Bilinia Bonkor Bazaro Shiko Akarma Jak Nangi Tonka Osani Shosti Soptomi Ostomi Sal Hor Thugnya Shiko Habjaka Tabuke Rangri Rangsagri Shak Simia Tabuke Hotel Mukotok Jawrok se Khokjak Shiwo Shiko Akarma Tuyi Amzaini Banya Khanera Taw Belen Tekto Nanglaja Khanedi Banya Khane Khoktunya দেন বণিক মালিকের নাম হলো মিহির বণিক। এখানে আমি সকালে দোকান খুলছি, এই ঘন্টা দেড়েক দুই কাকে আইয়া দেখি তো দরজার পাটটা খোলা, তো এই তালার আছে এই সন্দুকটা নাই, আর মালিকের 30 ভরির মতন রূপা আছে, আনা দিয়ে এনে স্বর্ণ হইব, আর আমার এক জোড়া কানার আছে স্যার এখানে। তো এরপর আমার 5-6 ভরি রূপা আছে, মেয়ের পায়ের নগুরটা ভরি 6 ভরি রূপা পুরান রূপা এগুলি হয়ে গেছে স্যার। দোকানটা কার? দোকানটা মিহির বণিক স্যার। মিহির বণিক, আপনি এখানে কাজ করেন? হ্যাঁ, আমি কারিগরি করি স্যার। কোনখানে সন্দুকটা কোন জায়গায় ছিল স্যার? সন্দুকটা এখানে আছে স্যার, এখানে আছে। থানার পুলিশ জানাইছিলেন? হ্যাঁ স্যার জানাইছি, তারা ইনকুয়ারি করে গেছে, এখন দেখে গেছে, তারা ডিউটিটা লেগেছে। আবার 4টার সময় আমরা যাই, আমরা যাই বেলা গেছে থানাতে। কি বাজার এটা? এটা স্যার বনকর বাজার। আগে কি এমন কোনো চুরি হয়েছিল না? আগে একবার চুরি হয়েছিল স্যার, এটা তখন আমি আসছিলাম না, এখন আমি দিকে কাজ করতাম। এখানে কি গতকাল রাতে ছাড়া এর আগে রাতেও চুরি হয়েছিল? না, এর আগে বহুত আগে একবার হয়েছে, মানে দিন হয়েছে স্যার। পরশু দিন কয়টা দোকান চুরি হয়েছে শুনলাম? আয়া এখান থেকে 5-6টা চুরি হয়েছে। 5-6টা দোকান চুরি হয়েছে। দোকানটা কার? হ্যাঁ, দোকানটা আমার। কি হয়েছে ঘটনা? আমার নাম মিহির কান্তি বলি। হ্যাঁ, কিছু ঘটনাটা ওই যে আমি তো অসুস্থ ছিলাম, বাড়িতে থাকি, সে কাজ করে আর কি আমার দোকানে। সে কাজ করে দিনকে হে আসলে না, হে অসুস্থ আসছিল আইয়ে না, হে আইসে না আর কি দোকানে। আজকে দোকান খুলিতে এই কন্ডিশন, আমার সিন্দুক টিন্দুক সব লইয়ে কি তালা ভাঙ্গা সেরা নিছে? না, ওই দরজা ভাঙ্গিয়া। আচ্ছা, সিন্দুক ভাঙানো, সিন্দুকে মনে হয় আস্থা লেগে গেছে কাউকে দিয়া। অনুমান কত টাকার আপনার মানে জিনিস লইয়া গেছে? রূপা ছিল 35 ভরির মতন রূপা ছিল, পুরো রূপা। আর টাকা ছিল 80,000-8,800 টাকা ছিল। আর ওই কয়েল ছাড়া, কয়েলটি কারণ মানে আপনারা এই চুরিটা ঘটনার লাগে মানে কিরকম সন্দেহ, কারে সন্দেহ? না, এরকম কারো সন্দেহ না। এটা এখানে 20 বছরের মতন দোকান তো আসে অনেক মানুষ আছে, কারের কি আছে? কারে আমরা যে সন্দেহ করুন। এই চুরির ঘটনা বনকর বাজারে যে পরপর কয়েকবার চুরি হইতেছে, বা গত পরশু রাত্রেও চুরি হয়েছে, এরপর কালকেও রাত্রেও চুরি হয়েছে, মানে এরকম চুরির জন্য আপনারা কি চাইতেছেন? আপনারা এখন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কি, মানে নিরাপত্তা ব্যবস্থা কিরকম? যখন চুরি যাতে না হয়, আমরা যেরকম ক্ষতিগ্রস্ত হয়েছি, আরো যেন আমরা অন্য ব্যবসায়ী যেন ক্ষতি না হয়। কি বাজার এটা? আমার নাম দিলীপ নন্দী, দিলীপ মার্চেন্ট প্রেসিডেন্ট। এটা হলো বনকর বাজার। তো বনকর বাজারে বিগত কিছুদিন আগে 7-8টা দোকান শুরু হয়েছিল। প্রশাসন নজর আমরা নিয়েছিলাম, কিন্তু প্রশাসন কিছুদিন তৎপর পরে আবার ঘুমিয়ে পড়ে। কিছুদিন আমাদের এখানে সন্ধ্যার পরে 2জন প্রশাসন থাকতো, আজকে সপ্তাহে কেউ থাকে না। গত পরশু এবং কালকে পরপর 3-4টা দোকান চুরি হলো, 2টা হোটেল। গতকালকে হলো একটা জুয়েলারি দোকানের সন্তুষ্ট নিয়ে গেল। তো আমি নিজে প্রশাসনকে অবগত করলাম, প্রশাসন আসলো, ওরা দেখে চলে গেল। আসলে আমরা এখন খুব অসহায় অবস্থায় আছি। বাজারের যে পরিস্থিতি, কি করব, দোকানদাররা তো এমনিতে বেচাবেকি মন্দা, তার মধ্যে বাজারের দৈনন্দিন যে অবস্থা, আমরা ভেবে পাচ্ছি না কী করা যায়। এখন প্রশাসন দৃষ্টিতে নিয়েছি আমরা, এখন প্রশাসনের দেখার বেশি কী করো না। আরক্ষা প্রশাসনকে আপনারা জানিয়েছিলেন, অথচ আরক্ষা প্রশাসন এই ব্যাপারে কি ভূমিকা নিচ্ছে, বা আপনারা? আরক্ষা প্রশাসনকে সবসময় আমি ব্যক্তিগতভাবে সমিতি থেকে বারবার অনুরোধ করছি, আপনারা অন্তত বাজারটাকে, যেহেতু এটা পৌরসভার অধীন, বাজারটা পৌরসভার অধীন, পৌরসভার ভিতরে বাজার, তো আমাদের এখান থেকে 2-2.5 কিলোমিটার ভিতরে আমাদের বিলোনিয়া পিএস। তাহলে এখানে আমাদের নৈশপ্রহরীর কোনো ছিল এখন প্রয়োজন নাই। পৌরসভার ভিতরে আমরা বারবার রিকোয়েস্ট করছি, আপনারা এখানে অন্তত
রাত্রে 2-3 বাজে যদি আপনার টহলের ব্যবস্থা তাহলে এগুলো হতে পারে না। তো আমাদের রিকোয়েস্টের পরে মাস দিয়ে হয়তো সেখানে ছিল 2 জন করে প্রহরী, এখন সেটা নেই, আবার চুরি হয়ে গেল, চুরির অবস্থা। তোর জায়গায় আছে, পড়াশোনার জায়গায় আছে। সরকার তো তাদেরকে মানে পেট্রোলিং তারা তো আসে না, সন্ধ্যা পরে আমি বারবার রিকোয়েস্ট করি আপনারা তো রাত্রে মিনিমাম 2 থেকে 3 বার একটু পেট্রোলিং করুন। হয়তো দেখা গেলো নাম কথা সপ্তাহে 1-2 দিন আসছে, সবসময় আসে না কেন, সবসময় আসে না। যার বাজারে ফাঁকা অবস্থা চোরা তো ফাঁকা মাঠে চুরি করতে পারত। পরশুদিন আকাশের অবস্থা খারাপ, বৃষ্টি হচ্ছে, এই প্যাকে যা করা চলে করে নিয়েছে। হ্যাঁ, চুরি মানে বনকর বাজারের এই পরপর এটা তো আমাদের বিনম্র অনুরোধ থাকবে, আর যেখানে দোকানদার রুটি রোজগার এইখানে দোকানদার নিঃস্ব হয়ে যাচ্ছে। ঘটনা করতে বারবার বলছি আপনারা একটু আমাদের প্রতি একটু আমরা দৃষ্টিগোচর করুন, যাতে অন্তত আমরা শান্তিতে ঘুমোতে পারি। কারণ দোকান সারাদিন দোকানদারি করার পর বাড়িতে গেলেও সে ঘুমোতে পারছে নিশ্চিন্ত মনে, কারণ কখন কী বলা মুশকিল। প্রশাসনের কাছে আমি আসতেও বলছি, প্রশাসনকে আজকেও বারবার রিকোয়েস্ট, স্যার আপনারা একটু আসুন, দেখুন, আর একটু নসিপুরের ব্যবস্থা করুন। মালিকের নাম হচ্ছে নিখিল পাল। উনি অসুস্থ, পারে না, আমি করি দোকান। হ্যাঁ, কি ছিল কালকে আইয়া দেখতে আসি যে দরজার তালা ঠিক আছে, আমি ঢুকছি, ঢুকে দেখতে আসি এদিক দিয়ে ক্যাশটা উলট পালট করি না, এদিক দিয়ে ঝাপটা ভাঙ্গাচোরা। এরপরে ভিতরে গেলাম, ভিতরে যাইয়া দেখি যে চালের একটা প্যাকেট আছিল, এই আরাম চালের প্যাকেটটাও নাই, পেঁয়াজ আছিল 1 বস্তা, এটাও নাই, মাছ আছিল ভাজি করে না মাছ, এগুলিও নাই, মিচিরের ভিতর টিতর সব খোলা, এগুলি সব লইয়া গেছে। তো আপনি পুলিশে জানাইছেন? জানাইছি, আইছিল নি পুলিশ? পুলিশে আইছে। এটা কবে চুরি হয়েছিল? ওইটা পরশুদিন রাত্রে। এর আগে কি এমন চুরি সংঘটিত হয়েছিল না আপনাদের দোকানে? এর মধ্যে কি আর চুরি হয়েছিল না আপনাদের না দোকানে? না, এর মধ্যে হয়েছে না, আয়ার আগে হয়েছে, লকডাউনের আগে দিয়ে হয়েছে। আর আচ্ছা।